আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল। শুক্রবারই মুক্তি পাচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সনোজ কুমার মিশ্র পরিচালিত ছবিটি মুক্তি আটকাতেই হাইকোর্টে মামলাও হয়েছিল, কিন্তু আদালত ছবি মুক্তিতে হস্তক্ষেপ করেনি। এবার ওই ছবি প্রসঙ্গে কলকাতার সিনেমা পাড়ার কলাকুশলীদের একহাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টালিগঞ্জের কিছু শিল্পীকে পরোক্ষে সুবিধাবাদী বললেন তিনি। তার অভিযোগ, প্রয়োজনের সময় ওই শিল্পীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, হাত নেড়ে ছবি তোলেন, শাসক দলের দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের পাল্টা কিছু টালিগঞ্জ থেকে কেন তৈরি করা হবে না? তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। সনোজ কুমারের ছবিটি নিয়ে মূল অভিযোগ, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্যে ওই ছবি তৈরি করা হয়েছে। কুণালও সেই কথাই বলেছেন। শুক্রবার সকালে তিনি বলেছেন, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি তৈরি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ গড়ে তোলে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে, অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ভাবমূর্তি গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। টলিপাড়ার ফিল্ম স্টারদের ভোটের ময়দানে নামিয়ে 2009-এর লোকসভায় হাতেখড়ি করে তৃণমূলই। তারপর থেকেই সেই রেওয়াজ বজায় রেখেছে শাসক শিবির। 2009-এ যাদবপুরের তৃণমূল সাংসদ কবির সুমন, 2009 ও 2014-য় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল, 2009 থেকে টানা 4 বার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, 2014-র বাঁকুড়ার তৃণমূল সাংসদ মুনমুন সেন, 2014 থেকে টানা 3 বার ঘাটালের তৃণমূল সাংসদ দেব, 2014-র মেদিনীপুরের তৃণমূল সাংসদ সন্ধ্যা রায়, 2019-এ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান, 2019-এ যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, 2024-এ যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, 2024-এ হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, 2024-এ মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। এছাড়াও বিধায়কের তালিকায় সায়ন্তিকা সোহম থেকে শুরু করে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক সহ এক ঝাঁক টলিপাড়ার মুখ রয়েছেন শাসক শিবিরে। এতদিন যে টলিপাড়ার হাত ধরেই চেনা মুখ ফ্যাক্টরকে ভোটে কাজে লাগালো জোড়াফুল শিবির, এখন হঠাৎ সেই টলিপাড়ার ওপর এক গোসা কেন? সূত্রের খবর, আরজিকর কাণ্ডের প্রতিবাদে শাসক ঘনিষ্ঠ একাধিক শিল্পী আন্দোলনে পথে নেমেছেন। রাজ থেকে দেব, বাদ নেই কেউই। তার ওপর হালেই টলিপাড়ায় তৃণমূলের ফেডারেশনের দাদাগিরি নিয়েও সরব হয়েছিল একাধিক প্রযোজক তারকা। দুইয়ে মিলে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। আজ একটি সিনেমা জাতীয় স্তরে মুক্তি পেয়েছে, সেটি পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত, মিথ্যা, সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত, প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি। তারা শিল্পীদের সম্মান করতো না, অসম্মান করেছে। এই দলের সঙ্গে আর যে যে থাকবে তারা মানবতার বিরুদ্ধে থাকবে। তাই তারা অনেকে লজ্জায়, অনেকে অন্তরের ডাকে তারা তৃণমূলের থেকে সরে এসছেন। এই সরকারের পতন অনিবার্য। আরজি করে ব্যাকফুটে তৃণমূল, তাই কি এবার নিজেদের একাংশের উপর রোষ? শান্তনু, সুখেন্দু শেখরের মতো এবার কি টলিপাড়ার ভূমিকাতেও না খুশি শাসক দল? রোমান রাজতন্ত্রবিদের কথায়, সম্রাটের কাছে বৃত্তই যখন সম্রাটের চক্ষুশূল হয়ে যায়, তখন সাম্রাজ্যের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে। শতাব্দী প্রাচীন এই প্রবাদই কি এখন উকি মারছে বাংলার আনাচে কানাচে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।